নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সবাইকে বলি আগেই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো সকাল সকাল কিন্তু এক প্লেট হাতে চাউমিন নিয়ে বসে পড়লাম খেতে, আর খেতে খেতেই তোমাদের সামনে চলে আসলাম। তো আমি চাউমিন খাচ্ছিলাম, তারপরে আমার বাবা বলল আমি আসি রে। আমার বাবা একটু কাজে বের হলো, আর জানি না কাজের থেকে কখন আসবে না আসবে। বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা তুমি কখন আসবে। বাবা বলছে ঠিক বলতে পারছি না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো। তো তারপরে আমার বর আর আমার ছোটো বোন গিয়ে সকাল সকালই বাজার থেকে গিয়ে বাজার নিয়ে আসলো। যেহেতু আজকে জামাই বাজার, বলছে যে মেজো জামাই বাজার, মানে আমি তো মেজো আমার বাপের বাড়িতে, বোনের মানে ভাই বোনের মধ্যে আমরা 3 বোন 1 ভাই। তো আমি মেজো যেহেতু, তো আমার বর আর কি মেজো জামাই। তো আমার মানে ছোটো বোনের হাজব্যান্ড বলছিল যে জিজু আজকে মেজো জামাই বাজার, আজকে তোমরা থাকবে, কারণ আজকে আমাদের বাপের বাড়িতে লাস্ট দিন। কারণ বাপের বাড়িতে 2 দিনের জন্যই গেছিলাম বাবাকে দেখতে, বাবার শরীরটা ঠিক ভালো ছিল না বলে। তা তাই আর কি বলছে কাল ছোটো জামাই বাজার হবে, ওই আর কি হাসি মজা করছিল। তো তারপরে বাজার থেকে নিয়ে এসছে সব কিছু। নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানে আমরা দেরি করি নেই বেশি অতটাও। এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে, বেশি অতটা বাজে না। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, রোদের তাপ দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে কিভাবে লাগছে আর ঢুকছেও, তাই আর কি মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তো বোন এদিকে মাংসটা আগেই ধুয়ে দিয়েছিল, আজ একটু চিকেন এনেছে, আর এদিকে বড় মাছও আনা হয়েছে, সেটা ধুয়ে রেখে দেবে, মা আর বাবা খাবে কিছুদিন। আর নিয়ে আসা হয়েছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমার ছোটো বোন খেতে ভীষণই ভালোবাসে, তাই আর কি ছোটো বোনকেও বলে দিয়েছিলাম বাজারে যাওয়ার সময় যে একটু ট্যাংরা মাছ নিয়ে আসিস, আর আমার বরকেও বলে দিয়েছিলাম। তো ওই আর কি সব কিছু এদিকে রেডি করা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। আর এদিকে আমার দিদিকেও নেমন্তন্ন করেছি, দিদিও আসবে। দিদি বলছে আমি সব কাম কাজ সেরে মোটামুটি আমার 12টা 1টা নাগাদ বেজে যাবে। তাই আর কি আর দিদির জন্য ওয়েট করলাম না, আমি মা আমার ছোটো বোন আমরা 3 জন মিলেমিশেই মানে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিলাম। তো মা এদিকে সকাল সকাল বসিয়ে দিল মাংসটা, আর বাবাকে দিয়েছি ট্যাংরা মাছ কাটতে। বলছি তুমি ট্যাংরা মাছগুলো কেটে দেবে? তো বলছি হ্যাঁ। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু চলে আসলো আমাদের নতুন মানুষ। দেখো 2 ভাইয়ের কি মিল। আমার সোনাও রাস্তাতে বসে বসে ওয়েট করছে দাদা ভাই আসবে, দিদি ভাই আসবে। তো ওরা গলা মিলে নে, অনেকদিন পর দেখা হলো ওদের। তো তারপরে ফাইনালি দিদিও চলে আসলো, দিদির জন্য আমি ওয়েট করছিলাম বসে বসে দিদি কখন আসবে কখন আসবে, কারণ অনেক দিন পর আর কি দিদির সঙ্গে আমার দেখা। ওই আর কি বোনের বিয়েতে দেখা হয়েছিল, আর দেখা হয়নি, এই আজ 3-4 মাস পরে আবার দিদির সঙ্গে দেখা হলো। প্রচণ্ড পরিমাণে গরম, দিদি বলছিল যে অনেক গরম সহ্য করা যাচ্ছে না, আর মাও কি খুশি দেখো। অনেক দিন পর 3 বোন মানে একসাথে হলাম, একজুট হলাম, তার জন্য মার মুখে অনেক হাসি, অনেক খুশি। কিন্তু কোনো না কোনো জায়গায় মার মনেও কিন্তু কষ্ট হচ্ছিল। যাকে কষ্ট তো হবে, বিয়ে দিয়েছে যখন যেতে তো হবে শ্বশুরবাড়ি, মাকে সেটাই বলছিলাম। তারপরে আমার বোন এদিকে ভাজাটা করলো, আমি ট্যাংরা মাছের তরকারিটা করলাম, সেটা অফ ক্যামেরায় করলাম, আর মা বানালো মাংস ডাল এসব আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, রেস্ট করে নিয়ে আর জানো তো এর মধ্যেখানেও একটা মানে খারাপ কথা কি, আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু খাওয়া দাওয়ার পরে শরীরটা খারাপ করেছিল, আর শুয়েছিলাম, আর ভিডিও করা হলো না। অনেকই মানে খারাপ করছে, যেহেতু অনেক মানে গরম তো তার জন্য। তো এখন যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু স্নান করে একটু সেদ্ধ ভাত মা করে দিয়েছে, সেটা খেয়েই আর বের হয়ে গেলাম। যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তো 1-1.5 ঘন্টা আগে বের হতে হবে। গুয়াহাটির রাস্তার যে অবস্থা, মানে রাস্তাঘাট বানানো হচ্ছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তো ওই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার সোনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণেই কিন্তু খুব বেশি আদর করে, খুব বেশি ভালোবাসে। তাই আর কি বলছে দিদি থাকো না, দিদি থাকো না। বলছি যে না ভাই এখন তো থাকতে পারবো না, তোমরা একবার গিয়ে ঘুরে এসো। তো গাড়ি চলে আসলো, গাড়িতে এখন উঠে পড়বো, বাবাও জিনিসপত্র দিয়ে দিল, কিন্তু মনের ভিতরে কোনো না কোনো জায়গায় কিন্তু কষ্টও হচ্ছে, যেতে ইচ্ছে করছে না বাপের বাড়ি থেকে। আর বাপের বাড়ি যেমনই হোক বাপের বাড়িই হয়, মানে বাপের বাড়ি আসলে আর কি যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, ভগবান তো এটা নিয়ম বানিয়ে দিয়েছে, ভগবানকেই বলবো, কারণ মানুষ তো আর বানায় না এই নিয়মটা। যেই ঘরে জন্ম, যেই ঘরে কর্ম, যেই মা বাবা হাত ধরে বড় করে দিয়েছে, সব কিছু শিখিয়ে দিয়েছে, আর সেই ঘর থেকেই চলে যেতে হয় আমাদের প্রত্যেক মেয়েদের ক্ষেত্রতে এটাই। কিন্তু বাপের বাড়িতে আসলে যেন আর যেতেই ইচ্ছে করে না এমন লাগছে, মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে।
আমি তার জন্য আর কি বসেছিলাম, এই যে মন খারাপ করে দেখো। আর আমার সোনা তো কিছুই বুঝে না, ওই আর কি বকবক বকবক করছে, বলছে যে না ট্রেনে যাব, অমুক যাব, তমুক যাব, এসব আর কি। কিন্তু আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। আর যতবারই যাই ততবারই মার ঘর থেকে মানে বাপের বাড়ি থেকে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে আসতে লাগে। তো ফাইনালি স্টেশনে চলে আসলাম, মাকেও বললাম যে মা তুমি কেঁদো না, আমি তো আবারই আসবো। তো মা বলছে ভালোভাবে থাকিস, সোনাকে দেখে রাখিস, কারণ অনেক দূরে থাকে তো আমাকে প্রায় প্রায় 1-1.5 বছর পরে পরে মা বাবা দেখতে পায় আর আমিও দেখতে পাই। তো অল্প টাইম বসলাম, তারপর ট্রেন ছেড়ে দিল। তো ট্রেন ছেড়ে দিল, তো আমার বরকে বলছিলাম যে তুমি বার্থটা লাগিয়ে দাও, শুয়ে পড়বো, কারণ শরীরটা ভালো লাগছে না। তো বলছে দাঁড়াও একটু টাইম বসো তারপরে দেবো। তো পরের দিন আবার সকালবেলা উঠে পড়লাম, উঠে পড়ে নিয়ে ভাবছি যে সোনাকে একটু ব্রাশটা করিয়ে দিব, সোনাকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে একটু দুধ খাইয়ে দেবে, যেহেতু আমাদের ঘর পৌঁছতে এখনও অনেকটাই দেরি আছে, প্রায় 12টা নাগাদ বেজেই যাবে। এই ট্রেনটা না অনেক কিন্তু লেট করে, অনেক মানে অনেকই। তো সোনাকে মুখটা ধুয়ে দিলাম, আমি আর আমার বর কিন্তু ফ্রেশ হইনি, আমরা ভেবেছি যে ঘরে গিয়ে ফ্রেশ হবো। ট্রেনের মধ্যে অতটা মানে সুবিধে হয় না ফ্রেশ হতে, আর আমার ভালোও লাগে না, তাই আর কি শুধু সোনাকেই সিটে বসিয়ে বসিয়ে ওকে শুধু মানে ফ্রেশ করিয়ে দিলাম। তো ফ্রেশ করিয়ে ওকে এখন দুধটা খাইয়ে দেবো। তো বলছি বাবা তুমি একটু জলটা খাও, মা এখানে বসে বসে দুধটা বানাই। মা হলে যে কত জ্বালা, মানে বাচ্চাদের সমস্ত কিছু মাদেরই বুঝতে হয়, মাদেরই মানে সব কিছু বুঝে নিয়ে সব কিছু সহ্যও করতে হয়। দেখো আমি তো মা, আমি তো আমার বাচ্চাকে তো না খাইয়ে তো রাখতে পারবো না, তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন করেই কিন্তু এসেছি ঘর থেকেও। আর যখন গেছিলামও বাপের বাড়ি সব কিছু কিন্তু প্রিপারেশন করে নিয়েই গেছিলাম। তো এই যে সব কিছু সমস্ত কিছু হাতের সামনে রেখে দিয়েছিলাম যেন আমার সকালে উঠে কোনো অসুবিধে না হয়। আর আমার বর একটু বিরক্তকর, একটু কিছু বললে কিন্তু পট করেই মানে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়। তাই আর কি বলছিলাম তুমি শুধু সোনাকে দেখো, আমি সব কিছু রেডি করে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি, তোমার টেনশন করতে হবে না। তো সোনার দুধটাও বানিয়ে নিলাম, গরম জল ঘরের থেকে ফ্লাক্সে করে নিয়ে চলে এসেছিলাম, আর ওই ঠান্ডার জলের বোতলটাও নিয়ে চলে এসেছিলাম, ওই আর কি জল ফোটানি জল। তো সেটা নিয়ে এসে তো সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। তো চলো আগে সোনাকে খাইয়ে দিই। ফাইনালি চলে আসলাম, এই যে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মের ভিতরে। তো বসে বসে বিরক্ত লাগছিল, প্রায় 3.5 ঘন্টার মতন বসেছিলাম, তো আর ভালো লাগছিল না। তো এখন নেমে যাব, আমরা নেমে সোজা চলে যাব বাড়ি। তো যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে। তোমরা কিন্তু কমেন্ট কেউই করো না, কমেন্ট করলে আমি সবসময়ই বলি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো, আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো কথা বলতে বলতে ঘরেও চলে এসেছি, ঘরে চলে এসে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে 2 কাপ চা বানাতে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, তো ভালোই হলো, আজ আমার রান্না করতে হবে না, আমি একটু রেডিমেড খেতে পারবো। তো এই যে গুয়াহাটির থেকে এই পপটা আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, তো মাও দিয়ে দিয়েছিল ব্যাগে ভরে, তো এই পপটা দিয়েই চা খেতে বসে পড়লাম। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আজকের জন্য টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।